আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আমাদের জোড়া ইলিশ খেতে হয়, তাই এখানে দুটো, বেশি বড় না, ছোটোই দুটো জোড়া ইলিশ আছে, আর একটা এনেছে একটু বড় ইলিশ। তো জোড়া ইলিশটা আমাদের কাঁচা খেতে হয়, তাই এটা কাঁচা করব বেগুন দিয়ে, আর এটা ভাপা করব। সরস্বতী পুজোর দিন আমাদের ভাজা মাছ খেতে নেই। চলুন, ধুয়ে রান্না করার সময় ধুয়ে পরিষ্কার করে রান্না করার সময় দেখা হচ্ছে। মাছটা রান্না করার জন্য এখন সর্ষেটা বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার মাছে সর্ষে বাটাটা দিয়ে দেবো। টিফিন কারি করে ভাতের মধ্যে দিয়ে মাছটা ভাপা করব। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, অল্প সামান্য। বাবা, এই টেবিলের উপরে টিফিন কারি ঢাকনাটা কিনা একটু দেখতো। এবারে এটা ভালোভাবে মেখে নেব। যেহেতু আজকে ভাজতে নেই মাছ আমাদের, এমনি তো ইলিশ মাছ তো কাঁচা খাওয়াই যায় ভালো। এটাকে ভাতের মধ্যে সিদ্ধ দেবো। মাছটা যেহেতু কাঁচা রান্না করব, তার জন্য একে একে মাছে সব দিয়ে দেবো। বেগুন, কাঁচা লঙ্কা, মাছ, সব কাঁচা দিয়ে দেবো। এবার এর মধ্যে যেহেতু কাঁচা বসাবো, ওই জন্য আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে একবারে মেখে দেবো। নুন, হলুদ দিয়ে দিলাম, তেল, একটি জিরার গুঁড়ো, গোটা জিরা কিনে মিক্সিতে পেস্ট করে রেখে দিই, সেই জিরা একটু গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। একটু কালো জিরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাখবো। মেখে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবারে এই মাছটা বসিয়ে দেব।
এবারে মাছটা ঢেকে দেবো। বেগুনগুলি সব সিদ্ধ হয়ে যায়, আর একটু হবে, আবার একটু ঢেকে দিই। ভাতটা গড় দিয়ে নিয়েছি। ভাতটা 12 আনি ফুটেছে, 4 আনি এখনো ফুটেনি। এখন এটার মধ্যে এই ভাপা মাছের টিফিন কারিটা বসিয়ে দেবো। এই গরমে হয়ে যাবে। এভাবে ঢেকে এবারে বসিয়ে দেব। মাছটা হয়ে যাচ্ছে, এবারে মাছটা নামিয়ে নেব। যেহেতু কাঁচা মাছ, একটু হালকা সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে। মাছটা রান্না কেমন হলো তার আগে বলি, আজকে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। তা আমার মাছটা রান্না কেমন হলো কমেন্টসে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন।